আতর সুগন্ধি লাগাবেন, যা থাকে ধার কারো কাছে চেয়ে নাও যেতে পারে, নিজের কাছে আতর না থাকলেও। মিসওয়াক করবেন, মুখে যেন গন্ধ না থাকে, তেল মালিশ করবেন, ভালো কিছু লাগাবেন এবং তার সাথে সাথে প্রথম কাতারে আসার চেষ্টা করবেন, কাতারের পেছন দিকে থাকবেন না, আর মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে যাবেন না। এক শ্রেণীর লোক আছে যারা আগেই চলে আসে আর পিছনে হেলান দেওয়ার জন্য বসে জমা মসজিদ। এক বদ অভ্যাস, যেটা ভালো কাজ, নেকির কাজে অনীহা, যে আমার অত প্রথম কাতারে নেকি লাগবে না, আমার নাজাতের জন্য পিছনে বসে যথেষ্ট। আর কিছু লোকেরা আছে আসবে লেটে, কিন্তু প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়তে জানে না। এক আজব লোক কিছু দেখেছি। একজন লোক কিছুদিন আগে এসে গল্পতে বলছে আমাদের ইসলামিক সেন্টারে যে আমি প্রথম কাতারে নামাজ না পড়তে পারলে আমার মোটেই নামাজের স্বাদ হয় না। কথাটা তো খুব সুন্দর, কিন্তু লোকটাকে আমাদের মসজিদে ফলো করি যে প্রথম কাতারে কিভাবে নামাজ পড়ে। অধিকাংশ সময় আসবে দ্বিতীয় কাতার পূর্ণ হওয়ার পরে, কমপক্ষে না হয় তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেছে, তারপরে মানুষকে ফেড়ে ফেড়ে গিয়ে ওই সামনে প্রথম কাতারে বসবে। কোনো ভালো কাজ করলেন না আপনি। মানুষকে সরিয়ে সরিয়ে বা কাঁধের ওপর দিয়ে আপনি ডিঙিয়ে ডিঙিয়ে আপনি প্রথম কাতার ধরবে না, বলছে আমি খুব খুশু হয়, প্রথম কাতারে নামাজ পড়লে খুব খুশু হয়। আরে বাবা, খুশু হয় তো আগে আজানের সাথে প্রথম কাতারে যাইয়ে নেন, পরে আসবেন, নেবেন আবার প্রথম কাতার। এটা কোন সওয়াবের কাজ হলো? ভুল কাজ। এটা ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা মজলিসে বসবে, হাইসু আনতাহিল মজলিস, যে কোনো মজলিসে, সে নামাজের মজলিস হোক অথবা দিনের আলোচনার মজলিস হোক, যেমন যেখানে মজলিস শেষ হয়েছে, ওই যে ওখানে মজলিস শেষ হয়েছে আর লোক নেই, ওখানে এসে বসছেন। কিন্তু আসছেন এখন আর এসে বলছেন না একটু শাইখের সাথে দেখা করব, সেই জন্য এইখানে এসে বসবে, ওই দিক থেকে এসে এইখানে বসবে না, এটা আপনার অধিকার না, এখানে বসবে। লাস্টে আসছেন ওইখানে বসবে, হাইসু আনতাহিল মজলিস, যেখানে মজলিস শেষ হয়েছে সেখানে বসবেন, এখানে এসে বসবেন পরে এসে, এটা ভালো তরিকা নাই। সেটা নামাজের কাতারের ক্ষেত্রে হোক অথবা অন্য কোন অনুষ্ঠান মজলিসের ক্ষেত্রে হোক। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য হাদিসগুলি বর্ণনা করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন যে ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআ, জুমার দিনে মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে 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 সামনের কাতারে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আর এখানকার মসজিদে প্রায় সময় এক শ্রেণীর লোকেরা ওইরকম করে, আসবে পরে আর সামনের দিকে আসার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইজলিস ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, তুমি বসে যাও, যেখানে আছো সেখানে বসে যাও। ফাকাদ আযাইতা, তুমি অন্যদেরকে কষ্ট দিলে, ও আনাইতা মানে তুমি পিছনে আসলে। একদল বলছেন এর অর্থ আনাইতা মানে তাখারতা, তুমি পরে এসেছো আর এসে মানুষকে কষ্ট দিচ্ছ। আবার আনাইতা মানে এটাও হইতে পারে যে তুমি আজাইতা ওদেরকে কষ্ট দিচ্ছ, যাদের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে যাচ্ছ, আর তুমি নিজেও কষ্ট করছো। এটা ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। তারপরে কেউ সুনজরে দেখবে না, যারা এইভাবে সামনের দিকে যায় সবাই তার দিকে অসন্তুষ্ট হয়ে তাকায়। এই অসন্তুষ্টির নজর দিয়ে বদনজর লাগতে পারে না, পারে না? চিন্তা করে দেখবেন, যে আপনাকে ভালো নজরে দেখেন তার বদনজর লাগতে পারে। সুতরাং এইভাবে আপনি এমন ভাবে এগিয়ে যাবেন যাতে মানুষের খারাপ নজর লাগে, এটা কোনো ভালো কাজ নয়। আর জ্ঞানী মানুষের পরিচয় নাই, শরীয়তের দৃষ্টি তো ভালো না, আর আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পার্থিব দিক থেকেও ভালো কাজ না।